আমার আল্লাহ জানায়া দিলেন পিতামাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ একজন মা সন্তান গর্ভ ধারণ করে কত কষ্ট করে জানেন। এ বাজান গো আমার, ছোট্ট একটু কথা বলে দিয়ে যায়, মন খারাপ করেন না, শুনে যান। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এ বাজান 3-4 মাস যখন হয়ে যায়, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, মার রুচিতে কষ্ট হয়ে যায়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, আপনি আমি মায়ের গর্ভে যে জায়গাটাতে ছিলাম, ওই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার সাথে আল্লাহ তাআলা পা দুটো সেট করে দেয়। যে সন্তানের সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন ভারী হয়ে যায়, মার ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, তরমুজের মতো মায়ের পেটটা যখন বড় হয়ে গেছে, যুবক রে, 2টা ইট যদি তোর পেটে বেঁধে দেওয়া হয়, 2 দিন নিয়ে চলতে পারবি না। 1 লাখ টাকা দিলেও তোর পক্ষে ভাবে চলা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা 8-9 মাসে যখন রাত্রি বেলায় ঘুমাইতে পারে না, যে মা সন্তান গর্ভে নিয়ে ঘুমাইতে পারে না, রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইরা, ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলা না ঘুমায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে, জীবনের প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে যাচ্ছি, আমি যদি মারা যাই গো স্বামী, আমারে তুমি মাফ করে দিও। ওই স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন। এই কথা বলে মা দাই মারে ঘরে চলে যায়। প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয়, প্রসবের যাতনা ব্যথা, কি যে কষ্ট, কি যে কষ্ট, দুনিয়ার মা সারাই ব্যথাকে অনুভব করতে পারবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করাইতেছে, খানায় কাবা তওয়াফ করাইতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী, বড় ভালো কাজ করতেছো। আমি দুনিয়াতে আমার মায়ের আদর পাইলাম না, মাকে আদর করার, খেদমত করার সুযোগ পাইলাম না, জন্মের আগে বাবাকে হারিয়েছি। ও সাহাবী, তোমার খেদমত করার দৃশ্য দেখে বড় ভালো লাগতেছে, খবরদার মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করো না। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায়, ডেলিভারির ব্যথায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্ব নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। কথা বলে ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, ও কালেমা প্রাণ হারাই, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। কথা বলেন ঠিক? কষ্ট হচ্ছে আপনার? বিরক্ত হয়েছে আমার কথা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা প্রসবের বেদনায়, যন্ত্রণায় হাদিস কোলে বলে আমি আমার আলোচনা আরো সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ইচ্ছা আছে, আপনারা কি মন খারাপ করেন? নবীজি আমার এক জায়গায় বসা, ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল,
আর একটা মানুষ মাসিমা না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে মাসি মেরে জাহান্নামে চলে যায়, আর একজন মানুষ মাসি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়? আমার নবী ডেকে বলেন, শোনো আমার সাহাবীরা, একটা জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। ওই জালেম বাদশার নিয়ম হলো ওই রাস্তাতে যত মানুষ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওই বাদশার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমার পাশে মানুষ দাঁড়ায় পাহারা দিত, বাদশার লোকেরা পাহারা দিত। একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এইবার বাদশার লোকেরা ডেকে বলে যেহেতু দেওয়ার মতো কিছুই নাই, ওই প্রতিমার নাকের ডোকা একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা প্রতিমার নামে মাছি মেরে নিরাপদে তুমি চলে যাও। লোকটা চিন্তা করলো একটা মাছি মেরলে কি এমন অপরাধ হবে? ইমানদার আল্লাহর বান্দা এবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে এই প্রতিমার নামে কিছু দিয়া যাও। ইমানদার ডেকে বলে আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক, আমি কিছু দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, ওই প্রতিমার নামে কিছু দিয়া যাও, না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার বাদশার লোকেরা ডেকে বলে শোনো, খামাকা ঝামেলা করে লাভ নাই। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, নাকের ডোকায় মাছি পড়েছে, একটা মাছি মেরে সে চলে যাক। সে কিন্তু আমাদের অফারটা গ্রহণ করেছিল, বিধায় আজকে একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে ওই একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি, ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, আর না হলে দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিল। বাজান গো আমার নবী ডেকে বলেন আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে শিরক করে, মাছি মেরে প্রতিমার সাথে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জালেমদের তরবারির কাছে কাল্লা দিয়ে গেল, এই ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক না করে তার কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। শিরিকের সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে কুষ্টিয়া শহর থেকে, আপনার বাড়ির মেহমান, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাচ্ছেন, গরুর গোস, খাসির গোস, দেশি মুরগি, ব্রয়লার, পাকিস্তানি, টার্কি, লার্কি, বুঝেননি, যত গোস্ত আছে সব দিয়ে সাজাইছেন, মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, ছোট মাছ, বড় মাছ যা আছে সব দিয়ে সাজাইছেন। গরুর গোস্ত দিয়া, মাছ দিয়া, শাক দিয়া, সবজি দিয়া, ডিম দিয়া, সব কিছু খাবারের প্লেটে দিতে দিতে মনে মনে চিন্তা করলেন ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এটা কি গরু, এটা খাসি, এটা মহিষ, কথা কয় না, এটা ভেড়া, এটা হরিণের গোস্ত, নানান ধরনের গোস্ত আইটেম সাজানো আছে, এটা বল মাছ, এইটা কি? তখন বলতেছে ভাই খাবারের প্লেটে সবই দিলাম, ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, ওরা সামান্য একটু পাতলা পায়খানা আপনার প্লেটের কোনায় দিয়েছি, আপনি একটু খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান প্লেটে যতই দামি খাবার থাক, ওই সামান্য পায়খানা থাকার কারণে খাবারটা কি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। তাহলে কি বুঝলেন? এটা হাসির জন্য না। শোনেন, সামান্য পাতলা পায়খানা থাকার কারণে ওই প্লেটের যত দামি খাবার থাক, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান ওই খাবার যেমন খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, ওয়াজ আছে, যাকাত আছে, সব আমল দিয়া ভরা। সামান্য প্লেটের এক কোণা শিরিক মিশ্রিত আছে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
শিরিক মিশ্রিত কোন ইবাদত, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিকের কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ কি বুঝছেন? হ্যাঁ, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বিরক্ত হন এই জায়গায় দোয়া করি, তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন, এদিক খেয়াল করেন, লোকমান হাকিম কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে প্রভু হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরিক মুক্ত আমল নিজেও করব, পরিবারের সন্তানদেরকেও করতে বলবো। কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লুকমান হাকিম যখন আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তখন ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ তখন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হচ্ছে? এই জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কয়েকটা কথা বলেছে। যদি কেউ ওঠেন আমি বুঝবো মানে মা বাবারে ভালোবাসে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা না, কথা কা? আল্লাহ বলতেছেন। লোকমান হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লিওয়ালিদাইকি ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি, মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। আমার আল্লাহ জানায়া দিলেন, পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ একজন মা সন্তান গর্ভ ধারণ করে কত কষ্ট করে জানেন? এ বাজান গো আমার, ছোট্ট একটু কথা বলে দিয়ে যায়, মন খারাপ করেন না, শুনে যান। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এ বাজান 3-4 মাস যখন হয়ে যায়, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, মার উচিতে কষ্ট হয়ে যায়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, আপনি আমি মায়ের গর্ভে যে জায়গাটাতে ছিলাম, ওই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার সাথে আল্লাহ তাআলা পা দুটো সেট করে দেয়। যে সন্তানের সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন ভারী হয়ে যায়, মার ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, তরমুজের মতো মায়ের পেটটা যখন বড় হয়ে গেছে, যুবক রে, 2টা ইট যদি তোর পেটে বেঁধে দেওয়া হয়, 2 দিন নিয়ে চলতে পারবি না। 1 লাখ টাকা দিলেও তোর পক্ষে ভাবে চলা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা 8-9 মাসে যখন রাত্রি বেলায় ঘুমাইতে পারে না, যে মা সন্তান গর্ভে নিয়ে ঘুমাইতে পারে না, রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইরা, ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি রে,
এত রাতের বেলা না ঘুমায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে, জীবনের প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে যাচ্ছি, আমি যদি মারা যাই গো স্বামী, আমারে তুমি মাফ করে দিও। ওই স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন। এই কথা বলে মা দাই মারে ঘরে চলে যায়। প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয়, প্রসবের যাতনা ব্যথা, কি যে কষ্ট, কি যে কষ্ট, দুনিয়ার মা সারাই ব্যথাকে অনুভব করতে পারবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করাইতেছে, খানায় কাবা তওয়াফ করাইতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী, বড় ভালো কাজ করতেছো। আমি দুনিয়াতে আমার মায়ের আদর পাইলাম না, মাকে আদর করার, খেদমত করার সুযোগ পাইলাম না, জন্মের আগে বাবাকে হারিয়েছি। ও সাহাবী, তোমার খেদমত করার দৃশ্য দেখে বড় ভালো লাগতেছে, খবরদার মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করো না। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায়, ডেলিভারির ব্যথায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্ব নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেগেস, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। কথা বলে ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, ও কালেমা প্রাণ হারাই, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। কথা বলেন ঠিক? কষ্ট হচ্ছে আপনার? বিরক্ত হয়েছে আমার কথা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা প্রসবের বেদনায়, যন্ত্রণায়